নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ন্যারেটর। আজকের গল্পটি এক বিশেষ ফলোয়ারের পাঠানো, যিনি নাম প্রকাশ করতে চাননি। তিনি চেয়েছেন এই রোমাঞ্চকর এবং অত্যন্ত আবেগী কাহিনীটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আজকের গল্পে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই নম্বরটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি শুনতে হবে। গল্পের শুরুটা ছিল এক সাধারণ বাঙালি পরিবারের। বসন্তপুরের এক ছোট্ট শহর বললে ভুল হবে, বরং এক ছিমছাম গ্রাম, যেখানে এখনও শহুরে জীবনে দৌড়ঝাঁপ ততটা পৌঁছায়নি। এই গ্রামেরই এক প্রান্তে একটি সুন্দর ছিমছাম বাড়ি। বাড়ির মালিক ডক্টর অরিন্দম সেন, শহরের নামকরা ডাক্তার। তার ক্লিনিকটিও সেই বাড়ির পাশেই। অরিন্দমবাবু বয়স 40-এর কোঠায়, রাশভারী চেহারা, কিন্তু চোখে মুখে একটা শান্ত সৌম্য ভাব। স্ত্রী অপর্ণা ঘর আলো করে রেখেছেন। ছেলে মেয়ে বড় হয়ে শহরের কলেজে পড়ছে। একেবারে আদর্শ বাঙালি পরিবার। কিন্তু আদর্শের আড়ালে যে কতখানি ভাঙন লুকিয়ে থাকতে পারে তা হয়তো তখন কেউ জানত না। অরিন্দমবাবুর ক্লিনিকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত এক যুবক, নাম রতন। সাধারণ সাদামাটা ছেলে, কিন্তু তার ভাইপো মানে ভাইয়ের ছেলে জয় ছিল গ্রামেরই এক স্কুল শিক্ষক, অঙ্কের শিক্ষক। কিন্তু শুধু শিক্ষক নয়, সে ছিল এক অদ্ভুত মিস্টিরিয়াস সত্তা। তার চোখে মুখে সবসময় একটা গভীর ভাবনা, এক অজানা জগতের হাতছানি। জয় প্রায় তার কাকা রতনের কাছে আসত ক্লিনিকে, মূলত কাকার সঙ্গে দেখা করতে। কিন্তু প্রায়শই সে ক্লিনিকে ঢুকে পড়ত, যেন কিছু খুঁজছে। তার এই আসা যাওয়াটা রতনের কাছেও খুব স্বাভাবিক ছিল, কিন্তু ডক্টর অরিন্দমের চোখে তা আলাদাভাবে ধরা পড়ত। জয় প্রায় এক অদ্ভুত দৃষ্টিতে অরিন্দমবাবুকে দেখত, এমনভাবে দেখত যেন সে অরিন্দমবাবুর মনের গভীরে কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। তার দৃষ্টিতে একাধারে কৌতূহল, এক ধরনের চ্যালেঞ্জ এবং তার চেয়েও বেশি এক নিষিদ্ধ আকর্ষণ। অরিন্দমবাবু প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। একজন শিক্ষকের ক্লিনিকে আসা যাওয়া, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু জয়ের চোখে সেই বিরামহীন পর্যবেক্ষণ, তার চাহনির গভীরতা, তা অরিন্দমবাবুর মতো একজন অভিজ্ঞ মানুষকেও একটু অস্বস্তিতে ফেলছিল। একদিন জয় তার কাকা রতনের কাছে এসে একটু চুপচাপ বসেছিল। ক্লিনিকের কাজ শেষ হতে একটু দেরি হচ্ছিল। সেই সুযোগে জয় অলসভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা ফাইল ক্যাবিনেটের ওপর। ক্যাবিনেটটা একটু পুরনো, ধুলো জমেছে। জয় জিজ্ঞেস করল, কাকা, ওটা কিসের ক্যাবিনেট? রতন উদাসভাবে বলল, আর বলিস না, ওতে পুরনো কিছু কাগজপাতি থাকে, ডাক্তারবাবু রাখেন। জয়ের কপালে ভাঁজ পড়ল, সে যেন কিছু একটা খুঁজে পেয়েছে। পরের দিন জয় আবার এলো। এবার তার আসার কারণটা একটু ভিন্ন। সে অরিন্দমবাবুর কাছে গিয়ে বলল, স্যার, আমার কিছু পুরনো অঙ্কের নোটস দরকার ছিল। শুনলাম আপনি নাকি পুরনো বইয়ের সংগ্রহ রাখেন। অরিন্দমবাবু একটু অবাক হলেন। তিনি তো মূলত চিকিৎসা সংক্রান্ত বইপত্র রাখেন, অঙ্কের বই। তবুও তিনি কিছু বলতে না পেরে তাকে ওই ক্যাবিনেটটার দিকে ইশারা করলেন। জয় সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে কিছু ঘাঁটাঘাঁটি করল। আসলে সে নোটস খুঁজছিল না, সে খুঁজছিল অরিন্দমবাবুর দুর্বলতা। একদিন জয় ক্যাবিনেট থেকে একটা পুরনো ডায়েরি বের করল। ডায়েরিটা প্রায় হলদে হয়ে গেছে। জয়ের হাতে সেটা দেখে অরিন্দমবাবু একটু চমকে উঠলেন। ডায়েরিটা তার নয়, কিন্তু তবুও কেন যেন তার মনে হলো ওটা তার জীবনের কোনো গোপন অধ্যায়ের অংশ। জয়ের চোখে মুখে তখন এক অদম্য কৌতূহল। সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা ছিল অরিন্দমবাবুর একতরফা ভালোবাসার কথা, এক তরুণীর প্রতি, যে তখন তার সহকর্মী ছিল। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি। পারিবারিক চাপ, সামাজিক বাধা, সবকিছুর ঊর্ধ্বে গিয়েও অরিন্দমবাবু সেই প্রেমকে গ্রহণ করতে পারেননি। ডায়েরির পাতায় পাতায় ছিল তার অনুতাপ, তার অপূর্ণতা। জয় যখন এটা পড়ছিল তখন অরিন্দমবাবু সেখানে উপস্থিত। জয়ের মুখে সেই বিচলিত ভাব, সেই করুণা অরিন্দমবাবুর বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। তিনি বুঝলেন জয় তার ভেতরের সবথেকে গভীর ক্ষতটা দেখতে পেয়েছে। সেই দিন থেকে জয়ের দৃষ্টিটা পাল্টে গেল। সেখানে আর শুধু কৌতূহল বা চ্যালেঞ্জ রইল না, রইল এক অদ্ভুত সমবেদনা, এক গভীর টান। অরিন্দমবাবু নিজেও যেন জয়ের এই পরিবর্তনটা অনুভব করতে পারছিলেন। তিনি তার ক্লিনিকে জয়ের আসা যাওয়াটা মেনে নিলেন। বরং অনেক সময় জয়কে তিনি নিজের ঘরে ডেকে নিয়ে বসাতেন, চা দিতেন। তাদের মধ্যে পেশাদারি সম্পর্কের আড়ালে এক অদ্ভুত বন্ধন তৈরি হতে শুরু করল। একদিন ক্লিনিক বন্ধ হওয়ার পর অরিন্দমবাবু জয়কে নিজের ঘরে ডাকলেন। ঘরে তখন আবছা অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের আলো জ্বলছে। জয় এসে বসল। অরিন্দমবাবু সরাসরি জয়ের চোখের দিকে তাকালেন,
বললেন, জয়, তুমি আমার দুর্বলতা খুঁজে পেয়েছ, কিন্তু তুমি কি জানো সেই দুর্বলতা আসলে আমার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অন্য কিছুতে? জয়ের বুক ধুকপুক করছিল। সে বুঝতে পারছিল এই মুহূর্তটা তাদের দুজনের জীবনের জন্যই এক নতুন মোড়। অরিন্দমবাবুর চোখে এক অদ্ভুত আলো। সেই আলোয় ছিল তৃষ্ণা, ছিল এক গভীর আকর্ষণ। জয় বলল, স্যার, আমি জানি না, কিন্তু আপনার চোখে আমি আজ অন্য কিছু দেখছি। অরিন্দমবাবু ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে এলেন। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। জয়েরও একই অবস্থা। ঘরের নিস্তব্ধতা যেন তাদের দুজনের হৃৎস্পন্দনকে আরও স্পষ্ট করে তুলছিল। অরিন্দমবাবু জয়ের খুব কাছে এসে দাঁড়ালেন। তার হাতটা আলতো করে জয়ের গালে রাখলেন। জয়ের শরীর হিম হয়ে গেল, কিন্তু সে সরে গেল না, বরং সে অরিন্দমবাবুর চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে তখন শুধু ভালোবাসা নয়, ছিল নিষিদ্ধ কামনার আগুন। অরিন্দমবাবু ফিসফিস করে বললেন, তুমি আমার সবথেকে বড় দুর্বলতা, জয়। আর এই দুর্বলতা আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে তা আমি নিজেও জানি না। জয় তখনও স্তব্ধ। তার মনে তখন একই সঙ্গে ভয় আর রোমাঞ্চ। এই ডাক্তারের পুরুষালী স্পর্শ, তার নিবিড় চাহনি, তার নিঃশ্বাসের উষ্ণতা, সব যেন তাকে চুম্বকের মতো টানছিল। সে অরিন্দমবাবুর হাতটা নিজের গাল থেকে সরিয়ে নিল না, বরং আরও একটু আলতো করে চেপে ধরল। তাদের দুজনের শরীর তখন একে অপরের এত কাছে যে তারা একে অপরের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। অরিন্দমবাবু ধীরে ধীরে নিজের মুখটা জয়ের মুখের দিকে নিয়ে এলেন। জয়ের ঠোঁট কাঁপছিল। সে জানে এটা ভুল, এটা অন্যায়, কিন্তু তার সমস্ত শরীর তখন এক তীব্র আকর্ষণে আচ্ছন্ন। সে অরিন্দমবাবুর হাতটা নিজের গাল থেকে সরিয়ে নিল না, বরং আরও একটু আলতো করে চেপে ধরল। তাদের দুজনের শরীর তখন একে অপরের এত কাছে যে তারা একে অপরের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। অরিন্দমবাবু ধীরে ধীরে নিজের মুখটা জয়ের মুখের দিকে নিয়ে এলেন। জয়ের ঠোঁট কাঁপছিল। সে জানে এটা ভুল, এটা অন্যায়, কিন্তু তার সমস্ত শরীর তখন এক তীব্র আকর্ষণে আচ্ছন্ন। সে অরিন্দমবাবুর দিকে আরও একটু ঝুঁকে পড়ল। তাদের নিঃশ্বাস মিশে যেতে লাগল। অরিন্দমবাবুর ঠোঁট এসে ছুঁয়ে গেল জয়ের ঠোঁট। এক তীব্র, নিষিদ্ধ, কিন্তু অচিন্তনীয় ভালো লাগা। সেই স্পর্শে ছিল বহুদিনের জমানো আকুলতা, বহুদিনের চাপা আকাঙ্ক্ষা। তাদের ঠোঁট একে অপরের মধ্যে ডুবে গেল এক দীর্ঘ গভীর চুম্বনে। সেই চুম্বনে ছিল তাদের জীবনের সমস্ত দ্বিধা, সমস্ত ভয়, সমস্ত সামাজিক বিধিনিষেধের অবসান। জয় অনুভব করল অরিন্দমবাবুর শরীরের উত্তাপ। অরিন্দমবাবু অনুভব করলেন জয়ের শরীরের শিহরণ। তাদের একে অপরের প্রতি টান এত তীব্র ছিল যে তারা মনে মনে ভুলে গিয়েছিল তারা কে, কোথায় আছে, কি করছে। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ এলো, রতনের গলার আওয়াজ। স্যার, বাড়ির বাইরে কে যেন এসেছে, আপনার নাম ধরে ডাকছে। অরিন্দমবাবু এবং জয় দুজনেই চমকে উঠল। তাদের ঠোঁট একে অপরের থেকে আলাদা হয়ে গেল। দুজনের মুখেই তখন স্পষ্ট ভয় এবং লজ্জা। তারা দ্রুত নিজেদের সরিয়ে নিল। অরিন্দমবাবু তাড়াতাড়ি নিজের কাপড় ঠিক করলেন। জয়ের মুখটা লাল হয়ে গেছে। অরিন্দমবাবু দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন রতনের সঙ্গে কথা বলতে। জয় দরজার পাশেই দাঁড়িয়ে রইল। তার বুক তখনও ধুকপুক করছিল। সে কি করেছে? অরিন্দমবাবু কি তাকে ঘৃণা করবেন, নাকি? দরজার ওপাশ থেকে অরিন্দমবাবুর চাপা উত্তেজিত স্বর ভেসে আসছে। কে কে এসেছে এত রাতে? আমার স্ত্রী অপর্ণা এখানেই, এখন? জয়ের কানে এই কথাগুলো পৌঁছালো। সে বুঝল এক চরম উত্তেজনার মুহূর্তে তারা আটকে পড়েছে। অরিন্দমবাবুর এই আকস্মিক বিপদ আর তার স্ত্রীর আগমন। এরপর কি হবে? জয় কি ধরা পড়ে যাবে? অরিন্দমবাবু কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে? তাদের এই নিষিদ্ধ প্রেম কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি? পরবর্তী পর্বের জন্য কমেন্ট করে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমার আইএমও নম্বরটি পেতে হলে পরের পর্বটি অবশ্যই শুনতে হবে।